নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় জলাতঙ্কময়ী মা। আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে আবারও আমি চলে আসলাম। তো সবসময় তো আসা হয় না, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। তো আজ অনেক দিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। দাম্পত্য কলহ, প্রেমে বিচ্ছেদ, চাকরি হচ্ছে না, টাকা হাতে থাকছে না, বারবার টাকা রোজগার হচ্ছে কিন্তু টাকা হাতে থাকছে না, সংসারে অশান্তি, এই যাবতীয় সমস্যার একমাত্র সুরাহা মা জলাতঙ্কময়ী আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তো আজকে আমি কয়েকটা ছোট ছোট টিপস দিয়ে আমি চলে যাব, খুব একটা বেশি সময় আমার কাছে নেই। কিন্তু হ্যাঁ, সোম, বুধ, শুক্র, শনি এই 4টি দিন আমি কিন্তু তারাপীঠে বসছি। আর এই 4টি দিন আপনারা সকালবেলা 5:30 থেকে 8:30টার মধ্যে 3000 টাকা দিয়ে কুপন কেটে আমার কাছে নাম লিখিয়ে নিতে পারেন। এই সুযোগ সুবিধা আমি আপনাদের জন্য শুধুমাত্র এনেছি। সোম, বুধ, শুক্র, শনি এই 4টি দিন আপনারা তারাপীঠে 5:30 থেকে 8:30টার মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। মাত্র 2000 টাকা দিয়ে কুপন কাটলেই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, এখন আমি কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সেগুলোই এখন আমি বলবো। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা রাত্রেবেলা করে বা কোনো রাস্তায় যখন চলতে চলতে থাকি, চলতে ফিরতে রাস্তায় ভিখারি দেখলে আমরা সবসময় তাদেরকে কিছু না কিছু অর্থ অথবা খাদ্য অথবা বস্ত্র এসব দান করে থাকি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কিন্তু আপনারা কখনো করবেন না, সর্বনাশ হয়ে যাবে, সংসারে একদম সর্বনাশ হয়ে যাবে। কখনোই তাকে অন্ন, বস্ত্র, অর্থ দান করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনারা সেই ভিখারিটিকে একটি ঝাঁটা দান করুন। জলাতঙ্কময়ীর মায়ের কথা শুনুন, একটি ঝাঁটা দান করুন, আপনার সংসারে অর্থ ঝরঝর ঝরঝর করে পড়বে। আপনি শুধু ওই ভিখারিকে একটা ঝাঁটা দান করে আসুন। যদি আপনার ওনাকে খাওয়াতে ইচ্ছে হয় বা অর্থদান করতে ইচ্ছে হয়, তাহলে রাত্রিবেলা ভোর রাত্রি 3:30 থেকে 4টার মধ্যে আপনি তাকে কিছু জলে ভেজানো ভাত আর কিছু কাঁচা মাংস দান করে আসুন। এতে আপনার সুবিধা হবে, এতে আপনার দানের মূল্য থাকবে। আর কখনো কখনো আপনাদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে সেই সমস্ত রান্না নিয়ে পাশের বাড়ির লোককে কখনো দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সংসারে চরম দারিদ্রতা আসতে বাধ্য। এই সমস্ত কাজগুলো কখনো করবেন না। সব সময় প্রতিবেশীকে এমন কিছু দিন যেই জিনিসটা দিলে আপনার উপকার হয়। আপনার বাড়িতে মনে করুন আপনি বিরিয়ানি রান্না করেছেন বা আপনি ভালো কোনো কিছু রান্না করেছেন, সেই সমস্ত কখনোই আপনি পাশের বাড়িতে, সামনের বাড়িতে দেবেন না। তার বদলে আপনি তাদেরকে একটা ঝাঁটা এবং বালতি দিয়ে আসুন। এটা আপনি উপহার হিসেবে তাদেরকে দিয়ে আসুন। তার পরের দিন ঠিক বেলা 12টার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ঘর লক্ষ্মীশ্রীতে ভরে উঠেছে এবং আপনার ছেলে মেয়েরা পড়াশোনায় মনোযোগী হয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হচ্ছে। এই কাজটা আপনারা একবার আমার কথা মতন করে দেখবেন। স্বামী হাতের বাইরে চলে যাচ্ছে, বসে থাকছে না, চিন্তা করার কিছু নেই, এই জলাতঙ্কময়ী মা আছে। স্বামী যখনই অফিস থেকে বাড়িতে আসবে বা কর্মক্ষেত্র থেকে বাড়িতে আসবে, একটা কাজ করবে, সে তো চা খাবে অথবা জল খাবে, নিজের বাঁ হাতের নখ ধুয়ে, নিজের বাঁ হাতের তলা ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে, তারপরে সেই যে নোংরা জলটা, সেই জলটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিন, কাপের মধ্যে দিয়ে দিন অথবা চা বানিয়ে তাকে খাইয়ে দিন। আপনার স্বামী একদিনের মধ্যে আপনার বসে আসতে বাধ্য, সে অন্য কোনো নারীর দিকে ফিরেও তাকাবে না। এই জলাতঙ্কময়ীর মায়ের এই অব্যর্থ ওষুধ আপনাদের ধন্বন্তরীর মতন কাজে লাগবে। আপনারা খালি মিলিয়ে দেখে নেবেন। আপনাদের বাড়ির সামনে দিয়ে কুকুর বিড়াল গেলে কখনো তাদেরকে বিস্কুট দেওয়া অথবা একটুখানি কিছু খাওয়ার পাউরুটির টুকরো ছিটিয়ে দেওয়া এইসব করবেন না। তার গায়ে একটা করে পেঁয়াজ ছুঁড়ে মারুন। এটা কাঁচা পেঁয়াজ, একদম কাঁচা পেঁয়াজ বাজারে পাওয়া যায় গোল গোল, সেই কাঁচা পেঁয়াজ তার গায়ে ছুঁড়ে মারুন। দেখবেন সেই আশীর্বাদে সে আপনাকে আশীর্বাদ করবে এবং সেই আশীর্বাদে আপনার প্রেমে বা দাম্পত্যে যদি কলহ বৃদ্ধি ঘটে, সেই কলহ একদম নিমিষের মধ্যে মিলিয়ে যাবে, আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারবেন। তো এই কটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমি আমার আজকের
শোটা কমপ্লিট করলাম ক্যামেরাম্যান সুমিতের সাথে। আজকে আমি মা জলাতঙ্কময়ী, আপনাদের সকলের প্রিয়, সকলের সমস্যার একমাত্র সমাধান। আজকে আমি আসছি, আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য জয় মা জলাতঙ্কময়ী, জয়।